আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রত্যেকটা মুমিনের জীবনে রাব্বে কারিমের সাথে সম্পর্ক তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বান্দা, একজন আল্লাহর গোলাম যদি তার সাথে তার রবের সম্পর্কই না থাকে, তাহলে বিষয়টি কেমন একটু বলুন। যখন বান্দা তার জীবনের বিভিন্ন মুহূর্তে রাব্বে কারিমকে স্মরণ করে, বিভিন্ন প্রয়োজনে তার রবকে স্মরণ করে, তখন যদি তার রবের সাথে তার সম্পর্কের বিষয়টা একটু উপলব্ধি করে যে আমার রবের সাথে আমার কেমন সম্পর্ক গড়ে তুলেছি আমি, তো সে নিজেই বুঝতে পারবে বিষয়টি। এ বিষয়ে বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালাতুল ইস্তেখারা শিক্ষা দিতেন, যেমনটি আমাদের কোরআন শিক্ষা দিতেন। এবং তিনি বলেছেন, যখন তোমাদের কোনো বিশেষ কাজ করতে ইচ্ছা হয়, তখন তোমরা 2 রাকাত নামাজ পড়ে নিও এবং একটি দোয়া করো। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো বান্দা একটি কাজ করতে যাচ্ছে, তার লাইফের কোনো গুরুত্বপূর্ণ, সে আসলে প্রকৃতপক্ষে বুঝতে পারে না তার জন্য কোনটা পারফেক্ট হবে। এজন্য আল্লাহর জ্ঞানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহর শক্তির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তখন কিন্তু তার কাজটা আসলে মূলত আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়ে যায়। তো রাব্বে কারিমের কি দয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উঁচা মানের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আরও বিস্তৃত দোয়াটি আছে, যেটা আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই দোয়াটির যে অর্থ বহন করে, যে অর্থ আমাদের শিক্ষা দেয়, তাতে করে আমরা মুমিন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ হোক এবং বিভিন্ন কাজে সে যেন তার রবকে স্মরণ করে। বিভিন্ন আমরা পেরেশান হয়ে যায় একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, আমার কাছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তার কাছে আমরা ছুটাছুটি করি এবং তার পরামর্শটা আমরা গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কত উঁচা মানের শিক্ষা আমাদের দিয়েছেন, কত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যে আপনি আপনার রবের থেকে পরামর্শ নিন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনি যখন বিবাহ শাদীর মধ্যে যাচ্ছেন, কোনটা অনেক বিকল্পের মধ্যে থেকে কোনটা আপনার জন্য পারফেক্ট, আপনি রবের কাছে সাহায্য প্রার্থনা করে সামনে আগান। এবং আপনি যখন ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, সেটা আপনার লাইফের জন্য অনেক বড় সিদ্ধান্ত। তো কী বিষয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, অনেক বিকল্পের মধ্যে থেকে বাছাই করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। এইভাবে সালাতুল ইস্তেখারা নামাজের মাধ্যমে, মাত্র 2 রাকাত নামাজ পড়তে হয় সালাতুল ইস্তেখারা, এবং এর জন্য কোনো সূরা নির্ধারিত নাই যে আপনাকে এই সূরা দিয়ে পড়তে হবে। আপনি যা পারেন শুধুমাত্র মনোযোগের সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করার নিয়াত করে 2 রাকাত নামাজ পড়ুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে দোয়াটি শিখিয়েছে, এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তা আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ফায়সালা নেওয়া এবং আল্লাহর শক্তির মাধ্যমে আল্লাহর কাছে ফায়সালা নেওয়া তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের জন্য কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।